নাসারা বলেন, বৌদ্ধ বলেন, যত পূর্বে এসেছিল তারা হিন্দু ধর্মের ভগবান বলেন, সবাই ভবিষ্যৎবাণী বলে গিয়েছে যে এমন একজন নূর আসবে, এমন একজন মানুষ আসবে, জ্যোতির্ময় মানুষ আসবে, তিনাকে যদি কেউ মহব্বত করে একবার চোখে তাকিয়ে দেখে তো সে জান্নাতি হয়ে যাবে। শ্লোকটা বলবো, জদায় জদাই ধর্ম সগ্লানির্ভব উত্থানং পরিত্রাণাং সাধুনাং বিলাসাই চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে সর্বধর্ম পরিত্যাজাং মামেকাং শরণং ব্রজ লা ইলাহা হারাতি পাপম ইল্লো ইলাহাম পরম পাদম জন্ম বৈকুণ্ঠে প্রাপ্তি যতি নামে মুহাম্মদ। ব্রাহ্মণদের কান খাড়ো হবে না? হবে না? সেই তো ভেদ ভেঙেই দিলে। 5000 5500 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবান বলে গিয়েছেন, ওনাদের ভগবান বেদের মধ্যে বলে গিয়েছে, গীতার মধ্যে বলে গিয়েছে, তারই ব্যাখ্যা নিয়ে ঠাকুররা ঘুরে বেড়ায়, প্রতি নূরওয়ালা মানুষ খুঁজে পাবো। আর নবী এসেছেন 1500 বছর, না? তাহলে 5500 মানে 4000 বছর আগে প্রায়, কম বেশি। If you love me, যত ভক্ত শিষ্য আছে শুনে নাও, I am not first the Buddha, আমি সর্বশ্রেষ্ঠ বুদ্ধ জ্ঞানী নই। Who is came to earth, তিনি ধারাতে আসবেন, দুনিয়াতে আসবেন। কে? Who is complete man, স্বয়ং সম্পূর্ণ মানুষ। Whose name Muhammad, who is মৈত্রেয়া, তিনি শান্তির অবতার হয়ে আসবেন। কোরআনে বলেছেন আল্লাহ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত, জগতের জন্য শান্তি, সালাম নিয়ে আসবেন, শান্তি নিয়ে আসবেন, উম্মতে মুহাম্মাদীকে জান্নাতি বানাতে আসবেন। মিল হচ্ছে? তার নামও বলে দিলে হুজ নেম মুহাম্মদ। আমি গৌতম বুদ্ধ তার জামানায় জন্মগ্রহণ করলে তার পা দুটো চোখের পানি দিয়ে ধুইয়ে দিতাম। আমার যোগ্যতা, তিনি হচ্ছে আটলান্টিক সাগর, আর আমি গৌতম বুদ্ধ ওই সাগরে পড়ে থাকা একটা বালিকণা। তার জুতোর ফিতার খোলার যোগ্যতা আমি গৌতম বুদ্ধের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ববর্তী যত জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি তিনিও বলেছেন, আর 200 জন বিজ্ঞানীর জীবনী আমার কাছে, মনীষী লন্ডনের হাউস অফ কমন্সে কি বলছে জানেন? যে দুনিয়াতে সবাই তো ধার্মিক, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ মন্দিরে, কেউ গির্জাতে, কেউ মসজিদে ইবাদত তো করে সৃষ্টিকর্তাকেই তো ডাকে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে চড়াও হয়ে মারামারি করে কেন? ধর্ম তো শান্তির জিনিস। তো বার্টন রাসেল, ডক্টর বার্টন রাসেল, জর্জ বার্নার্ড শা, এরকম মতো বার্টন রাসেল বলল যে এর কারণটা আমি জানি। বলে কারণটা কি? কারণ হলো এই, go back to universal book and go back to universal prophet. Muhammad is the superman in this world, as a father, as a teacher, as a commander, as a law giver, বাপ হিসেবে, ছাত্র হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে, কমান্ডার হিসেবে, শিক্ষক হিসেবে, গোটা দুনিয়ার বুকে সুপারম্যান, স্পিরিচুয়াল ম্যান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআনের বিধান তিনি যা দিয়ে গেছেন, এই আদর্শে যদি গোটা দুনিয়ার মানুষ আসতে পারে, তা গোটা দুনিয়াতে আর ধর্মের ভেদাভেদ থাকবে না, মানুষ শান্তির জগতে চলে আসবে। হ্যাঁ, all creator mighty Allah, all creator, highest the discipline of Islam. Islam is a spirit, power of force. তো সেই নবী মুস্তাফা আমাদের উম্মত হয়ে এসেছে, উম্মতের মালিক হয়ে আমরা সেই গুনাহগার যে নবীর শাফায়াতে ইনশাআল্লাহ পার হয়ে যেতে পারি। তবে একটা পথ উনি প্রথম দেখিয়েছেন, সেটা কি? মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার এই জামানাতে জাহান্নামে যাওয়ার লোক নাই? বলছেন আছে। সেই লোকটাকে আমাকে আল্লাহ দেখিয়ে দাও। তো ওই জঙ্গলের পাশে একটা বড় ময়দান আছে, ওখানে যে দাঁড়াও, প্রথম ব্যক্তি তোমার সামনে হেঁটে যাবে, যে ব্যক্তি ওই জাহান্নামী। কিছুক্ষণ পরে দেখছে একটা ছেলে বগলে করে একটা লোক চলে আসছে, আল্লাহকে বলছে, আল্লাহ এইটা? তো বলছেন হ্যাঁ। দেখে এলেন, সে জাহান্নামী লোকটা তো দেখলাম, জঙ্গলে চলে গেল। বলছেন আল্লাহ এবার জান্নাতি লোক নাই? তো বলছেন হ্যাঁ আছে। ওই লোকটাকে এবার দেখাও, জান্নাতি লোক কে আছে একবার দেখেলি? তো বলছেন দাঁড়াও একটু, পরে দেখতে পাবো। ওই লোকটা এসে পেছন দিয়ে চলে যেতে, বলছে আল্লাহ এইটা নাকি? তো বলছেন হ্যাঁ এইটাই জান্নাতি। এক্ষুনি বললে এই জাহান্নামী, আবার এ বলছে জান্নাতি।
তো বলছেন মুসা একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে বেরিয়ে এলো কি করে? বলছে ওই জঙ্গলে যখন ঢুকলো তখন ওর ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা জঙ্গলটা কত বড়? তো বলছে বিশাল বড়, এর থেকে বড় জিনিস কিছু নাই। তো বলছে পাহাড় গুলো এর থেকে বড়, পাহাড়ের চেয়ে বড় কিছু নাই। তো বলে আসমান পাহাড়ের চেয়ে বড়, আসমানের থেকে বড় কিছু নাই। তখন ওর বাপ বললো, বেটারে আমার গুনাহ আসমানের চেয়েও বড়, এত গুনাহ করেছি। তখন ওর ছেলেটা বলল, আব্বা তোমার গুনাহের চাইতে বড় কিছু আছে কি? ছেলেকে গলার সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বেটারে আমার গুনাহের চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর ক্ষমা, আমার আল্লাহর দয়া। যদি দয়া না করতেন আমি বেঁচে থাকতে পারতাম না। তাই তখনই তওবা ইস্তিগফার পড়লো কাঁদতে কাঁদতে, আর বলল, শুনেছি আল্লাহ তোমার পয়গম্বর মুসা নবী, তার হাতে হাত দিয়ে তওবা ইস্তিগফার পড়বো, বায়াত হয়ে যাব, জীবনে গুনাহের পথে চলবো না বলে যখন নিয়াত করেছে, চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে পর্যন্ত আমি আল্লাহ তাকে ছিল জাহান্নামী আর জান্নাতীদের খাতায় নাম লিখে দিয়েছি। তাহলে এটা ভালো না মন্দ? তওবা পড়া ভালো? তওবা পড়লে ভালো হয়? মজলিসে যত লোক একমত আমার সাথে, আমরা নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? যদি নবীর বিরোধী কেউ কথা বলে তা ওকে ভালোবাসবেন? কোনোদিন ভালোবাসা যাবে না। কেননা নবীর দরদি যারা, তাদের সঙ্গে মহব্বত জুড়ে দেন। নবীর প্রেম নিয়ে যে কবরে যাবে, নবীর দরুদ নিয়ে যে কবরে যাবে, নবীর সালাম নিয়ে যে কবরে যাবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত ফারিস্তা দিয়ে হেফাজত করা। একবার উঁচু আওয়াজে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিবরিল আমিন ফারিস্তা আমাদেরকে কোন নবীর উম্মত করেছে একটু বুঝলেন? যে জিবরিল আমিন ফারিস্তা আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে চিন্তা করলেন এত লম্বা সিজদা করব, এত লম্বা সিজদা করব, আল্লাহ খুশি হয়ে যাবে। 30,000 বছর পর সিজদাটা তুললেন। কত বছর? 30,000। 30,000 মুখ তুলে বলছে আল্লাহ তুমি খুশি হয়েছো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আল্লাহ হে জিবরিল, আমি খুশি নারাজ যা হবে পরে বলবো, আগে লোহে মাহফুজে তাকিয়ে দেখো কি লেখা আছে। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সিজদার সঙ্গে কালেমার সম্পর্ক কি আল্লাহ? আল্লাহ বললেন জিবরিল, আমার এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তার উম্মতকে আমি আল্লাহ এত ফ্যাসিলিটি দিব, ওই নামাজে গিয়ে প্রথমে যখন আল্লাহু আকবার বললে সিজদায় বেশি লাই 3 বার কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ি। 3 বার পড়ে মাথা তুলি, দ্বিতীয় সিজদায় যাই। তো দ্বিতীয় সিজদায় কতক্ষণ পরে যাই? 2-4 ঘন্টা পরে না 1 মিনিটও লাগে, তাই না? তো আল্লাহ বলছেন আমার উম্মতে মুহাম্মদী যখন প্রথম সিজদা করবে আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পরে মাথা তুলবে। এই দ্বিতীয় সিজদায় যাওয়ার পূর্বের সময়টুকু কয়েকটা সেকেন্ড, ওই সময়ে আমি আল্লাহ, তুমি 30,000 বছর কাটিয়েছো, আরো 40,000-এর বেশি নেকি সওয়াব আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীর খাতায় লিখে দেব। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে খাজা, वली का दामन, गौस का दामन, नाइब नबी का दामन, रबीउल अव्वाल शरीफ, रबीउल अव्वाल शरीफ, विश्व नबीर আগমন जिंदाबाद, विश्व नबीर আগমন। আজকে আমাদের কিসের দিন? বিশ্ব নবীর জন্মদিন। আপনাদের এখানে জুলুস হয়েছিল না? আমিও ছিলাম, বুঝেছেন? এই মাদ্রাসা আমি উদ্বোধন করে গিয়েছিলাম, নাম দিয়েছিলাম গাউসিয়া আজিজিয়া আলিমিয়া। আল্লাহ বরকত, আমি যেখানে যাই দোয়া করতে থাকি, আল্লাহ নসিপুরের উপরে, এই বালুমাটির উপরে তুমি রহমত বরকত নাযিল করো। একটা নবীর দ্বীনের খিদমতের জন্য মাদ্রাসা তৈরি হয়েছে, আপনাদেরই মাদ্রাসা না? ছেলে পিলে নাতিপুতি, একটা হাক্কানি আলেম, হাক্কানি আলেম ওই ফেতরা খেয়ে চাঁদা কালেকশন করে কিছু পয়সা দিবে আর কিছু চুরি করে খেয়ে নেবে, এরকম নয়। হাক্কানি আলেম যেন আল্লাহ মাদ্রাসা থেকে তৈরি করে। আর এই মাদ্রাসা
মাদ্রাসার একটা ছেলে যদি, আপনার নাতি হোক পোতা হোক ছেলে হোক যেই হোক, একটা যদি হাক্কানি আলেম তৈরি হয়, দয়ার নবী ওয়াদা করেছেন ওই আলেমের খাতিরে ওই বংশের 7 পুরুষকে আমি নবী বিনা হিসেবে আল্লাহর দরবারে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। কত বড় ফাজিলত, কত বড় মর্যাদা জানেন তো। জুলুস এই নিয়ে 2 বছর হলো, আমি চাইবো আগামীতে আরো সুন্দর হোক। এবছর অনেক গাড়ি ছিল, আল্লাহ চাইলে আগামীতে আরো বরকত দিয়ে দেবে। এটা আপনাদের জন্য ভালো। নবীর পক্ষে থাকবেন, নবীর মহব্বত নিয়ে থাকবেন। যে ব্যক্তি নবীকে ভালোবাসে, আশিকে রাসূল, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহর ওলিদের জীবনে বিরোধিতা করিয়েন না। সমস্ত আল্লাহর ওলি একই চেনে গাথা। যেমন সব নদীর গুলা সমুদ্রের সঙ্গে কানেকশন আছে। 4টে নদী আছে না? একটা আছে গঙ্গা নদী, একটা পদ্মা নদী, একটা ব্রহ্মপুত্র, একটা অজয় নদী। সব নদী গিয়ে যেখানে মিলে গিয়েছে ওইটা থেকে সাগর, বঙ্গোপসাগর। তো তরিকা আল্লাহ পাঠিয়েছে বহু তরিকা, তার মধ্যে 4টা তরিকা বাঁচিয়ে রেখেছেন। 4টা কি কি? একটা কাদরিয়া গৌস পাকের তরিকা না, একটা চিশতিয়া খাজা বাবার তরিকা, একটা শাহরাওয়ার্দিয়া শাহ শাহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহ, একটা নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। এই 4টা নদী 4টা তরিকা এসে মিলে গিয়েছে যে জায়গায়, ওই তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া। এখানে ওরাহারি শরীফের দাদা পীরের ওরাহার শরীফের মুরিদ আছে মনে হচ্ছে, টুপি আপনার মাথায় আছে না? যে কোন তরিকার হন, সকলে আল্লাহর ওলির চেনে গাঁথা আছেন না। তরিকার ফজিলত কত! যে ব্যক্তি তরিকার অন্তর্ভুক্ত হয়ে গেল, দয়ার নবী বলছেন সে আমার দলভুক্ত হয়ে গেল। মান আহাব্বাহুমা ফামান আহাব্বানি, মান আহাব্বানি ফামান আহাব্বাল্লাহ, মান আহাব্বাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে আমার আউলিয়া কেরামের মহব্বত করলো, আহলে বায়াতের মহব্বত করলো, দয়ার নবী বলেন সে আমি নবীর সঙ্গে মহব্বত করে নিল। নবীর সঙ্গে যার মহব্বত হয়ে গেল, স্বয়ং আল্লাহর সঙ্গে তার মহব্বত হয়ে গেল। আল্লাহর সঙ্গে যার মহব্বত হয়ে গেল, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতের পুরস্কার রেখে দিয়েছে। কোরআন শরীফের হাদিস দলিল দিয়ে বলি, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, আমি যে তোমাদের জন্য কত কষ্ট করে দিনের খিদমত করে তোমাদেরকে হেদায়েতের পথ ধরিয়ে দিয়ে গেলাম, হেদায়েত করে জান্নাতি বানিয়ে দিয়ে গেলাম, এর জন্য আমাকে কোনো পুরস্কার দিতে হবে না, নজরানা দিতে হবে না, হাদিয়ারও প্রয়োজন নাই। আমি নবী মুস্তাফা চাই শুধু আমার আকরাম আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখিও, তাদের সঙ্গে বেয়াদবি করিও না, তাদের সঙ্গে দুশমনি করিও না, তাদের সঙ্গে বিরোধিতা করিও না। আমি নবী মুস্তাফা তাদেরকে খুব ভালোবাসি। তোমরা যদি ভালোবাসো, ওই ভালোবাসাটা হবে আল্লাহকে ভালোবাসা। কিন্তু হাইরে মানুষ, নবীর আহলে বায়াতের সঙ্গে যে বেয়াদবি করেছে, যত দুশমনি করেছে, এত দুশমনি আর কোন মানুষের সঙ্গে ইতিহাস নাই।